বাড়িতে থাকা মাত্র এক বাটি ময়দা দিয়েই বানানো যায় ভীষণই মজার এই ডোনাটগুলি। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে চায়ের সাথে খাবার জন্য ডোনাট। এই ডোনাটগুলো বাইরে ভীষণই ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু স্পঞ্জের মতো হয়। এটা খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে যেটা করব, এখানে নিয়েছি একটা বড় দেখে বাটি, এরপরে এখানে দিয়েছি কুসুম গরম জল 1 কাপ, এরপরে দিয়েছি সামান্য নুন, আর এখানে 2 টেবিল চামচের একটু বেশি চিনি, আর দেবো এখানে প্রায় হাফ টেবিল চামচ ইস্ট। এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেবো সাদা তেল 1 টেবিল চামচ। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 টেবিল চামচ মতো দিলেই হবে। আর আমি এখানে কিন্তু ওজনে বলছি, এখানে ময়দা আছে 300 গ্রাম। এরপরে চামচ দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে চামচ দিয়ে মেশাচ্ছিলাম, তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এটা বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, আর সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তবে এটাকে একটু নরম করে মেখে নেব। আমি এখানে গুঁড়ো দুধটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, যাই হোক এখন দিচ্ছি এখানে গুঁড়ো দুধ, মানে 10 টাকা প্যাকেটে যে দুধটা থাকে সেই গুঁড়ো দুধটা দেব। আর দুধটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর চিনিটা আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি, আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও দিতে পারেন। এখানে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটাকে একটু নরম রেখে মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে এটাকে কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে রাখতে পারেন, তবে আজকে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধা ঘন্টা পরে ঢাকনিটা খুলে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এরপরে এর ভিতরে যে হাওয়াটা আছে ভালোভাবে বের করে নিতে হবে, মানে আবারও ভালোভাবে একটু মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এখানে 2টো লিচি কেটে নেব। লিচিগুলো এখানে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। এরপরে এই লিচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখানে আমার 2টো লিচি খুব সুন্দরভাবে আমি এখানে গোল করে নিয়েছি। এরপর এটাকে বেলে নেব ঠিক রুটির মতো করে, তবে রুটির মতো হালকা করব না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। আর আমি এখানে আগের থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখেছিলাম, যাতে না জড়ে যায়। আর একটু মোটা রেখেই কিন্তু এটাকে বেলতে হবে। আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেমন মোটা করে বেলেছি। আর নিয়েছি একটা গ্লাস, এই গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে নেব। এতে কি হবে, সবগুলোই কিন্তু সমান মাপে চলে আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, সময়টাও খুব বেশি সময় নেয় না। এই অংশটা বাদ দেব না, পরে কিন্তু একই রকমভাবে করে নেব। এরপরে মাঝখানেও কেটে নেব। ওষুধের যে শিশিরের মধ্যে যে উপরে ঢাকনিটা থাকে না, সেই ঢাকনিটা দিয়ে কিন্তু এটা কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি এখানে একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নেব। দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সহজ বানানোটা। একটা থালায় নিয়ে নেব, আর আমি এখানে একই রকমভাবে সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এরপরে সাদা তেলে ভেজে নেব। এর জন্য আমি আগের থেকে তেলটা কিন্তু কড়াই দিয়ে রেখেছি, তবে তেলটা এখানে খুব গরম করলে হবে না, মানে হাফ গরম হবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু ভাজার পরে ডবল হয়ে যাবে। দেখেও সেটা বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ফুলে গেছে। আর আঁচটা কিন্তু আস্তে রেখেই ভেজে নিতে হবে। এটা চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, আর তাছাড়াও কিন্তু এটা শুধু মুখেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটাকে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন। আর এই ডোনাটগুলোকে বেশ কয়েকদিন রাখাও যাবে। এক পিঠ হয়ে গেছে, এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেব।
আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর একদমই বাদামি করে ভাজাও হয়ে গেছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। একই রকমভাবে আমি এখানে সবগুলোই কিন্তু ভেজে নেব। এরপরে একটা দেখাচ্ছি আপনাদেরকে যে ডোনাটগুলো বাইরে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কতটা স্পঞ্জের মতো হয়েছে। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে আপনারা কিন্তু এটা বানিয়ে দিতেই পারবেন। সময়টা খুব বেশি লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো যায়। একটা কেটে দেখাচ্ছি। আপনারা একবার হলো এইভাবে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব ঠিক অন্য দিনে।